তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এটা আমি তোমাদের সাথে এর জন্যই শেয়ার করব, এই কারণেই, কারণ এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে আমি যেটা ভুল করেছি সেটা হয়তো তোমরা করবে না। তো ভুলটা কিসের সব কিছু বলবো, পুরো ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদেরও কিছু উপকার হবে। তো আমি প্রথম থেকে বুঝিয়ে বলি তোমাদেরকে। প্রথম থেকে না বললে তোমরা মাঝখান থেকে বললে বুঝতে পারবে না। তো ঘটনাটা হচ্ছে, আমার কাছে একটা ওপো F29 5G ছিল, যেটা কিনা 128GB র্যামওয়ালা ছিল। তো ওই ফোনটা আমি কী করেছিলাম, সেলিং করার জন্য ওয়েলএক্সে দিয়েছিলাম। তো আমি মাঝে মধ্যে কী করি, ফোন রিসেলিং করি। ফোন কারো কাছ থেকে কিনে আবার কারো কাছে সেলিং করে দিই। তার জন্য ওই ফোনটাও আমি কিনেছিলাম একটা প্রাইস দিয়ে। যাই হোক, প্রাইসটা আমি ভিডিওটাতে উল্লেখ করতে চাইছি না। তোমরা যদি বেশি রেসপন্স ভালো দাও তাহলে আমি পুরো ডিটেলসটাই তোমাদেরকে, এরপরে তোমাদের কোনো কোশ্চেন থাকে, যদি এই ভিডিওটা দেখার পরেও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নিচে কমেন্টস করতে পারো। তো টপিকে আসা যাক। তো আমার কাছে ছিল ওপো F29 5G, প্রোটা ছিল না, নর্মালটা ছিল, ডিসপ্লে চেঞ্জ ছিল। আমি ওরকমই কিনেছিলাম। কেনার পর আমি ওটা ওয়েলএক্সে ছেড়েছিলাম সেলিং করার জন্য। তো ওয়েলএক্স থেকে একটা মেসেজ আসে যে এটা এক্সচেঞ্জ করার কথা, মানে iPhone 10 দিবে, আর পরিবর্তে আমি ওকে আমার যে ছিল ওপো F29 সেটা দিব। এর মাঝখানে কোনো এক্সট্রা ক্যাশ ফ্যাশ কিছু দেওয়ার কথা ছিল না। তো শুধু ফোন, ওর ফোন আমাকে দেবে, আমার ফোন ওকে দেবো, এক্সচেঞ্জ এইটুকুই করব। ওর কাছে ছিল iPhone 10 256GB, আমার কাছে ছিল ওপো F29। তো আমি আইফোন জিন্দেগিতে কোনো দিন ইউজ করিনি, তাই আমি জানি না যে আইফোনে কত কিছু দেখতে লাগে বা কী কী চেকিং করতে লাগে না করতে লাগে। তো আমি ইউটিউবে দেখে নিই হালকা করে যে কী কী চেক করতে লাগে। ইউটিউবে অত কিছু বলে না। ইউটিউবে বলে মডেল নাম্বার দিয়ে চেক করতে, আইফোন চেকার অনলাইনে সার্চ করে মডেল নাম্বারটা দিলেই হয়ে যায়। আর ওর ফোনের মধ্যে ডিসপ্লে চেঞ্জ ছিল প্লাস ব্যাটারি চেঞ্জ ছিল। আমি শুধু জানতাম যে ট্রুটোন ওয়ার্কিং করে কি না, প্লাস ব্যাটারি হেলথ কতটুকু ছিল, এইটুকু জিজ্ঞেস করছিলাম। আর ট্রুটোন মানে, সত্যি কথা বলতে আমি জানতাম না যে ট্রুটোন কী। ভাবতাম যেটা আইফোনের টোন রিংটোনটা হয় সেটাকেই হয়তো ট্রুটোন বলে। কিন্তু আমি এখন বুঝতে পারলাম যে ট্রুটোন সেটা ডিসপ্লেতে থাকে। ডিসপ্লেতে যেরকম আমাদের হয়তো অটো ব্রাইটনেস থাকে, ওরকমই ট্রুটোন থাকে আইফোনে। তো যাই হোক, আমি অত ভালো করে জানি না ট্রুটোনটা কি, কিন্তু ডিসপ্লের এটা এখন আমি জানলাম ভালো করে। তো মেন ঘটনাটা কি হয়েছে, তো আমি চেকিং করতে পারিনি, অত ভালো করে চেক করে নিতে পারিনি মোবাইলটা। ও আমাকে ওর অ্যাপেল আইডি যেটা ছিল, অ্যাপেল আইডিটা ও কোন সেকেন্ড হ্যান্ড শপ থেকে কিনেছিল, জলপাইগুড়ি থেকে, আমার বাড়ি শিলিগুড়িতে। তো আমার কাপড়েরও দোকান আছে। তো আমি দোকানে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম, কাস্টমার ছিল, কাস্টমারকে কাপড় দেখাচ্ছিলাম কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো ওর জন্য আমি অত ভালো করে চেকও করতে পারিনি। ও আমাকে একটা পাসওয়ার্ড দিয়ে গেছিলো, বলছিল যে এই পাসওয়ার্ডটা তোমার কাজে লাগবে, এইটা থাকলে তুমি, এটা না থাকলে, পাসওয়ার্ডটা না থাকলে অ্যাপেল আইডির তুমি কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবে না। তো আমি বললাম ঠিক আছে, পাসওয়ার্ডটা তুমি লিখে দিয়ে যাও। আমি একটা ওকে খাতা পেন দিলাম, ও এমনভাবে লিখতেছিল যে আমি বুঝতেই পারবো না যে কী লেখছে। তো আমি বললাম যে তুমি আমাকে বলো পাসওয়ার্ডটা, আমি লিখে নিচ্ছি। তো একটা পাসওয়ার্ড বলে MNG@7029, পাসওয়ার্ডটা আমার মুখস্থ আছে। তো তার কিছুক্ষণ পরে ও দিয়ে ঠিয়ে চলে যায়, আমিও মোবাইল দিয়ে দিই, বিশ্বাস করে নিয়েছিলাম আর কি। ও আমাকে একটা বিল দেয়, বিলের ফটো ছিল। তার কিছুক্ষণ পরে আমি অ্যাপ ডাউনলোড করলাম, ফেসবুক ডাউনলোড করলাম। তো ফেসবুকের মধ্যে আমি তোমাদেরকে এখানে স্ক্রিনশট লাগাই দেবো, এরকম ছিল ডাউনলোডের অপশানটা। ওখানে ডাউনলোড করলাম, তো পাসওয়ার্ড চাইলো, আমি ওইটাই দিলাম পাসওয়ার্ডটা, তখন দেখি যে ডাউনলোড হয়ে গেলো। তো তখন আমি ভাবলাম পাসওয়ার্ডটা ঠিকই দিছে হয়তো। তারপরে আবার তখন অন্য অ্যাপ ডাউনলোড করলাম, যেরকম কি আমি গেম খেলতে পছন্দ করি, গেম খেলা, হালকা ফুলকা গেম খেলি যখন তখন ফ্রি টাইমগুলোয়, বিজিএমআই খেলি। তো বিজিএমআইয়ের মধ্যে এরকম ডাউনলোডের অপশান আসলো, গেট লেখা আসলো, যেরকম স্ক্রিনশটে তোমরা দেখতে পাচ্ছ এখন। তো গেটে ক্লিক করার পরে আমি তখন দেখলাম যে এখানে পাসওয়ার্ড রিকোয়ারমেন্ট, পাসওয়ার্ড চাচ্ছে অ্যাপেল আইডিটার। তো অ্যাপেল আইডিটার পাসওয়ার্ড যেটা ও লিখে দিয়ে গেছিলো সেটা আমি দিলাম। দেওয়ার পরে দেখছি যে পাসওয়ার্ড কাজ করতেছে না। আরও যখন গেছিলো আমাকে দেওয়ার আগে বলছিল যে অ্যাপেল আইডিতে আমার নাম্বারটাও লেখা আছে। তো তারপরে আমি আমি ধরো যেরকম আগের ফোনটা, যে ফোনের সাথে এক্সচেঞ্জ করছিলাম সেই ফোনের মধ্যেই ওর নাম্বার ছিল। তো ফোনটা তো রিসেট করে এক্সচেঞ্জ করে ওকে দিয়ে দিছি, এখন ওর নাম্বার টাম্বার কিছু নেই আমার কাছে বর্তমানে। তো তারপরে আমি যে আইডিটাতে নাম্বারটা ছিল সেই আইডিটাতে ফোন করলাম, বললাম দাদা কালকে একটা আইফোন দিয়ে গেছিলো আমাকে এক্সচেঞ্জ করে, বলে আমি তো কোনো আইফোন দিই নাই।
তারপর বললাম আমার দোকানে একজন আসছিল, আইফোনটা এক্সচেঞ্জ করছে আমার অপর সাথে। বলে আমি তাহলে জানি না, তাহলে দীপদা হতে পারে। এরকম একজনের নাম বললো, দীপদা। দীপদা বলে একজনের নাম বললো। তো আমি বললাম যে ওর তো নাম্বার নাই আমার কাছে, তুমি কন্ট্যাক্ট নাম্বার দাও। বললো যে ঠিক আছে, আমি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি। তো উনি কী করলেন, উনি টেক্সটের মধ্যে কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে পাঠালেন। তো আমি ওনাকে কন্ট্যাক্ট করি। তো উনি বলে আমি তো দেই নাই, আমি তো অন্যজনকে বিক্রি করছিলাম, ও হয়তো তোমার সাথে দিছে, কিন্তু তুমি কেন দেখে নাও নাই? আরে ভাই, আমি এখন জানি না যে অ্যাপেল আইডি কিছু রিমুভ করতে হয়, অথবা অ্যাপেল আইডি থাকলে পাসওয়ার্ড ডাউনলোড করতে গেলে পাসওয়ার্ড লাগে। এত কিছু আমি জানতামই না। আমি আইফোন প্রথমবার ইউজ করতেছিলাম, তাই আর কি। এখন তোমরাই বলো এটা কি করা যায়? আমি একজনের কাছে, ওর কাছে শুনলাম, ও বলতেছে যখন আমি শিলিগুড়ি আসবো তখন করে দেবো। এখন কবে না কবে শিলিগুড়ি আসবে, এখন ফোন করতেছি। আমি বলছি দাদা তাহলে তুমি কিনে নাও ফোনটা, মেসেজ করতেছি হোয়াটসঅ্যাপে। তো বলছে আজকে বলবো, কালকে জানাবো, পরশু জানাবো। আর যার আইডিটা দেওয়া আছে ওকে তো ফোন করলে বাস, ও নাকি ইলেকশন ডিউটিতে আছে, সিভিল ইঞ্জিনিয়ার। ও বলে পাসওয়ার্ডটা দিতে পারবে না, ওর পাসওয়ার্ড মনে নেই। তো আমি বললাম তাহলে ওটিপিটা দাও, আমি রিসেট করে নিচ্ছি। ও ওইভাবে ওটিপিও দিতে পারবে না। এখন তাহলে কি করা যায়? তোমরা যারা আইফোন ইউজার তারা জানো ভালো করে কি করা যায়। কোনো সাজেশন থাকলে তোমরা নিশ্চয়ই অবশ্যই দাও। আমি রিসেট করার জন্য শুনছিলাম যে রিসেট করা যায় নাকি, সফটওয়্যার মারা যায় নাকি। এরকম সফটওয়্যার মারতে 10,000 টাকা যাচ্ছে। এখন আমি যদি সেলিং করলে 10,000 টাকা পাওয়া যাবে না আইফোন 10। আর এরপরেও যদি তোমরা কেউ শিলিগুড়ি থেকে, আমাকে কিছু না, 7,500-8,000 টাকার মধ্যে যদি কিনতে চাও আইফোনটা, তাহলে নিচে কমেন্টস করো। আমি তোমাদের শিলিগুড়ির মধ্যে যে কোনো লোকেশনে হলে তোমাদেরকে পৌঁছায় দেবো। আর তোমাদের যদি কিছু এর বাইরেও জানার থাকে তোমরা কমেন্টস করে দিও। দেখা হচ্ছে নেক্সট টাইম কোনো ভিডিওতে।